রাজগড়ের যে উঁচু পাহাড়ে যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, ঠিক তার পাশ দিয়ে শুরু হয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল। কি সুন্দর এই জঙ্গল! কত গাছগাছালি, কত ফুল, কত রসালো মিষ্টি ফল, কত সুন্দর পাখি ডাকছে চারিদিকে। কেমন সুন্দর প্রজাপতি হয়েছে, চারিদিকটা কি চমৎকার লাগছে। ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুন জ্বালিয়ে তার সামনে বসে ডাইনি ধ্যান করছে। কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, কিন্তু এই গন্ধ তো ফুল বা পাকা ফলের নয়। কিন্তু এমন সুগন্ধ কিসের হতে পারে? এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে। আর ঠিক তখনই তার চোখে পড়ে ছোট্ট লাল পরী। ও যে দেখছি একটা ছোট্ট লাল পরী, ওকে যদি ধরতে পারতাম, ওর ডানা কেটে যদি আমার যজ্ঞের আগুনে আহুতি দিতাম, তাহলে আমি ইচ্ছেধারী ভূত পরী হয়ে যেতাম। এই কথা বলে ডাইনি ছোট লাল পরীর পিছু নেয়। তারপর তার কাছাকাছি এসেই ডাইনি এক বৃদ্ধার রূপ ধারণ করে। তারপর বৃদ্ধ মহিলাটি কষ্ট। আর এই কথাগুলি ছোট্ট লাল পরীর কানে গিয়ে পৌঁছয়। তখন সেই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায়। তোমার কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে। কাঠ কুড়োতে এসে আমার কি অবস্থা যে বলো। তুমি চিন্তা করো না, তুমি আমার হাতটা ধরে ওঠো, তারপর বলো তোমার আর কি লাগবে। তারপর বৃদ্ধা ডাইনি ছোট লাল পরীর ডানাটি চেপে ধরে। তারপর হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে। লাগবে লাগবে, তাই জানা জোড়া লাগবে, আর লাগবে তরে রক্ত, যেটা পালন করলে আমি ইচ্ছাধারী ভূত পরী হয়ে যাব। তুমি একটা ডাইনি, তুমি ছেড়ে দাও আমায়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমায়। এই কথা বলে ছোট লাল পরী খুব কাঁদতে থাকে। আর সেই সময় জঙ্গলের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী। আর প্রকৃতি দেবী সেই কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি সেখানে আসে। ততক্ষণই ডাইনি ছোট লাল পরীর দানা দুটি কেটে নিয়েছে। আর যেই ডাইনি তাকে কামড় বসাতে যাবে, আর সেই সময় স্তব্ধ হও ডাইনি, ওকে ছেড়ে দাও, না হলে আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত। প্রকৃতি দেবী, আপনি এখানে? ওহো, আমার কাছে ব্যাঘাত ঘটালেন আপনি, কিন্তু আমি ছাড়বো না। ওই পরীর রক্ত আমি চুষে খাবোই। এই কথা বলে ডাইনি সেই ছোট লাল পরীর দানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবার তুমি আমাকে বলো, তুমি কে, আর এখানে কি করছো, আর ডাইনি তোমাকে ধরলো কি করে? আমি লাল পরী, রাজগড়ের ঝর্ণার পিছনেই আমাদের পরীর দেশ। না না লাল পরী, আমি তোমাকে কখনোই যেতে দিতে পারি না, তুমি যে এখনো খুব ছোট। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। আমি ঝর্ণার জঙ্গলের পৃথিবী রাজ্যটার পাশেই ঘুরেই চলে আসবো। শুনে রাখো লাল পরী, যদি তোমার কোনোভাবে দুটি দানার আঘাত লাগে, তাহলে তুমি আর কোনোভাবেই আসতে পারবে না। তোমাকে মানব রূপেই ওই জগতেই বসবাস করতে হবে। তারপর আমি আমাদের পরী রাজ্য থেকে
জঙ্গলের পথ দিয়ে উড়ে উড়ে আমি জঙ্গলের শোভা দেখছিলাম, আর সেই সময় ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন তোমার সাথে আছি, আর আমি যেরকম বলবো সেরকমটা তুমি করো। এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের নদীর মধ্যে একটি ছোট্ট নৌকা নিয়ে আসেন। যাও লালপরি, তুমি ওই নৌকায় উঠে বসো। যতক্ষণ পর্যন্ত কেউ ওই নৌকা না থামাচ্ছে তুমি ততক্ষণ থেকে ওই নৌকা থেকে নামবে না। আর শোনো, তোমার যদি কেউ নাম জিজ্ঞাসা করে তাহলে তোমার নাম বলবে রূপা। তারপর প্রকৃতি দেবীর কথা মতো ছোট্ট লালপরি সেই নৌকায় উঠে বসে, আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে থাকে। নৌকা ভাসতে ভাসতে অনেক দূর এগোতে থাকে। তখন ওমা, এ কি গো, এমন ফুটফুটে সুন্দর মেয়ে ওই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলছে। তখন বৃদ্ধা মাঝি তাড়াতাড়ি নৌকা তার কাছে নিয়ে গিয়ে, ও মেয়ে, ওঠো গো, এমন একলা করে নৌকা চড়ে কোথায় যাচ্ছ? আমি রূপা, আমি এটা কোথায় এসেছি? ও, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল খাওয়াবে? এই মাঝ নদীতে জল কোথায় পাই বলো তো? তুমি আমার সাথে এসো, আমার ঘরে এসো, তোমার কোনো ভয় নেই। সেখানে গিয়ে দেখবে তোমার একটা ঠাকুমা আছে। এরপর রূপা সেই বুড়ো মাঝির সাথে বাড়ি চলে যায়। আর সেখানে গিয়ে, এই গিন্নি, এই দেখো কাকে নিয়ে এসেছি। তুমি একটা সঙ্গী চেয়েছিলে না, তোমার সঙ্গী হয়ে গেল, একটা ছোট্ট নাতনি। ও মা, একে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কি নাম তোমার? আচ্ছা, ওইসব পরে শুনো, ওকে ঘরে নিয়ে যাও, বেচারিকে খেতে দাও, আর ওকে যে জল তৃষ্ণা খুবই পেয়েছে। আর দেরি করো না, যাও। তারপর বৃদ্ধ মহিলাটি লালপরীকে বাড়ির ভিতর নিয়ে যায়। একটু ভাত, নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয়। ঘরে এইটুকুই ছিল মা, মানুষটার বয়স হয়েছে তো বেশিক্ষণ মাছ ধরতে পারে না, যা ধরে তা বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে। তুমি চিন্তা করো না দিদা, আমি এই খাবারই খাবো, আমার কিচ্ছু লাগবে না। রে রূপা, তোমার বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে, আর তোমার বাড়ি কোথায়? তুমি এই কথা জিজ্ঞাসা করো না দিদা, এক ভয়ানক ঘটনায় আমি সব হারিয়েছি, জানি না কখন ফিরে পাবো। এরপর থেকে রূপা সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। একদিন, রূপা, অনেকদিন পর একটা চালে লাউ হয়েছে, তুই আমাকে পেরে দিবি মা? তাহলে তোর দাদিকে একটু তরকারি করে দিতুম। আমি এক্ষুনি পেরে দিচ্ছি দিদা। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর পরের দিন সকাল হতেই, ও গো শুনছো, কি চমৎকার হয়েছে, একবার দেখে যাও, দেখে যাও। কি হয়েছে গগিন্নি, তুমি এত সকালে চিৎকার করছো কেন? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চালের উপরে দেখো, গোটা চাল লাউয়ে ভরে গেছে, টমেটো গাছে টমেটো, আর বেগুন গাছে বেগুন, সব তো ভরে গিয়েছে। এটা কি করে সম্ভব? কবে থেকে টমেটো বেগুন গাছ বসিয়েছি, আজ পর্যন্ত একটাও ফুল ফুটতে দেখলাম না, তাতে গাছে একবারে ফুলে ফলে ভরে গিয়েছে। ঠিক সেই সময় ওইখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয়। গাছে ফুল ফলে ভরে গিয়েছে, জাদু করা পরী, তারা ফল খায় আর আমি ওই জাদু পরী রক্ত চুষে খাই।
পরীর কথা বলছে গো, আর বা কার রক্ত চুষে খাবে ও গো। এদিকে ডাইনি ছোট লাল পরীর দিকে এগোতে থাকে, আর লাল পরী গলা চেপে ধরে যেই কামড় বসাতে যাবে ঠিক তখনই বর্ষা এসে তার পিঠে গেঁথে যায়। দেখা যায় প্রকৃতি দেবীর সাথে ছোট লাল পরীর মা এসে উপস্থিত হয়েছে। আর তখন লাল পরী, মা, তুমি ফিরে এসেছো মা। ওই ডাইনি আমার দুটি ডানা কেটে নিয়েছে মা, আর ডাইনি আমার রক্ত খেতে চেয়েছিল। ডাইনি তোকে আগেই সাবধান করে দিয়েছিলাম, তুই নিজের লোভ সামলাতে পারলি না, তাই আমাকে বাধ্য হয়ে এটা করতেই হলো। এই তো, আর কোনো ভয় নেই মা, আমি এসে গিয়েছি। প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দিবে, তারপরে আমরা আবার পরিরাজ্যে ফিরে যাব। প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটি পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ঠেকাতেই মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীটির দুটি সুন্দর সুন্দর পাখনা বেরিয়ে যায়। এবার সত্যি তাহলে আমার রূপা মা আমাদের ছেড়ে পরীর রাজ্যে চলে যাবে, আমরা আবার একলা হয়ে যাব। সেই কবে থেকে আমাদের দুটি সন্তান শহরে গিয়ে সংসার করছে, আমাদের একবারের জন্য দেখতে আসে না। রূপাকে পেয়ে আমরা সব দুঃখ বেদনা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু, আমি মাঝে মধ্যে এসে তোমাদের সাথে দেখা করে যাব, কথা দিলাম। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর ছোট্ট লাল পরী মা পরীর সাথে উড়ে গিয়ে ঝর্ণার জাদুপথ ধরে আবার পরিরাজ্যে ফিরে যান। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে জানান আমাদের গল্পটি কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।